তারাপীঠের মন্দিরে মা তারার কাছে যাওয়ার ইচ্ছা হলেও সবসময় হয়তো সম্ভব হয় না। বিভিন্ন কাজ, ছেলেমেয়েদের পড়াশোনা, স্কুল কলেজ, হাজব্যান্ডের অফিস, এই জন্য হয়তো সবসময় যাওয়া হয় না। কিন্তু এটা কিন্তু আমাদের একটা সুবিধা আছে, কারণ আমাদের বাড়ির কাছাকাছি তারামায়ের একটা মন্দির আছে, যেখানে তারামার মূর্তি, তারামায়ের মুখের আদল, তারামায়ের আদল একদম তারাপীঠের তারামায়ের সঙ্গে মেলে। ভীষণ সুন্দর সত্যি, এখানে এলে পরে মন জুড়িয়ে যায় আর মনে হয় যেন তারাপীঠেই চলে এসেছি। মানে তারাপীঠে না যাওয়ার কষ্টটা এখানে এলে পুরোটাই দূর হয়ে যায়। তো এবারে অমাবস্যা কদিন আগেই গেল, সেই দিনকেই প্রতিবারের মতো প্রতি অমাবস্যাতে যেমন পুজো হয় তেমন এদিনও পুজো হয়েছিল তারামার মন্দিরে। আর আমাদের যেহেতু প্রতি মাসে পুজো দেয়াই হয়, সেই জন্য গেছিলাম মন্দিরে আর ভোগ নিয়েছিলাম। আর নিয়ম মতো পুজো হয়েছিল, অনেক লোক। আর তারামার মন্দিরের এই ভোগ সত্যি অপূর্ব সুন্দর খেতে, খিচুড়ি ভোগ, পায়েস, সঙ্গে আলুর দম এইসব থাকে। আর পুজোটা প্রতি অমাবস্যাতেই প্রায় দেখি, তো এই দিনও দেখেছিলাম, প্রাণ ভরে গেল, মন ভরে যায় এরকম, মানে মায়ের পুজো দেখে চোখের সামনে এরকম দেখতে পাই, খুব ভাল লাগে। মানে সত্যি বলতে কি আমি এটাই বারবার বলবো যে তারাপীঠে যে যেতে পারি না সব সময়, তো সেই মনের কষ্টটা দূর হয়ে যায় কিন্তু এই মন্দিরে এসে তারা মাকে দর্শন করলে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর মন্দির। আর এখানে পুজো হয়ে গেছে, তখন আমি যে দাঁড়িয়ে আছি তখন পুজো শেষ হয়ে গেছে, সব কিছু একদম শেষ হয়ে গিয়ে ভোগ বিতরণের প্রস্তুতি চলছে, ভোগ বিতরণ হবে। তো সেই সময়, আর এই সময় ওই যে হোম হয়েছিল, হোমের টিকা লাগানো হচ্ছে, হোমের টিকা সবাইকে দেয়া হচ্ছে, সেই সবই হচ্ছে। আর সবাই দাঁড়িয়ে আছেন, ভোগের লাইন পড়ে গেছে, ভোগ নেওয়ার লাইন পড়ে গেছে। তো জয় মা তারা, এটাই বলবো শেষে, জয় মা তারা, সবাইকে তুমি ভালো রেখো। আর এই দেখুন অপূর্ব সুন্দর তারা মায়ের মুখ, দেখে সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে না? তো জয় মা তারা, তুমি সবাইকে ভালো রেখেছো মা।